সকলকে হৃদয়ের গভীর থেকে স্মরণ করছি। 2024 সালে জুলাই বিপ্লবে যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছেন তাদেরকে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি যে 2013 সালে এবং 24 জুলাইয়ের বিপ্লবে যে সমস্ত শাহাদাত বরণ করেছেন আমার ভাইয়েরা, আজও পর্যন্ত তাদের কোনো বিচার বাংলার জমিনে হয়নি। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আলেম ওলামা অসংখ্য অগণিত, মসজিদ মাদ্রাসার দেশ, এত কিছু থাকা সত্ত্বেও মুসলিমদের বিচার বাংলার জমিনে হয় না। মুসলিমরা যেই দাবি করে, মুসলিমরা যেই দাবি নিয়ে রাস্তায় থাকে, সেই দাবি ন্যায্য অধিকার তারা রাস্তায় পায় না। সংগ্রামী উপস্থিতি, 13 সালের শাপলা চত্বরে শাহাদাত বরণকারী আমার ভাইরা, 24 গণ অভ্যুত্থানে শাহাদাত বরণ করে ভাইরা, আজও পর্যন্ত তাদের বিচার বাংলার জমিনে, শাহাদাত বরণকারী বাংলার জমিনে যে ভাইরা আছেন তাদের বিচার বাংলার জমিনে আমরা পাইনি। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই বিচার হওয়ার আগে তাদের রক্তের দাগে কোনো মুছেনি। বাংলাদেশে আবার সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার প্রতিষ্ঠিত হতে চায়। বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ এই যতদিন বেঁচে থাকবে, যতদিন ইমানদার বেঁচে থাকবে, হেফাজতের কর্মীরা বেঁচে থাকবে, খেলাফতের কর্মীরা বেঁচে থাকবে, আওয়ামী সরকারকে দ্বিতীয়বার আবার প্রতিষ্ঠিত হতে দিবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, গতকাল আমরা জেনেছি হাসনাত আব্দুল্লাহর উপরে আক্রমণ হয়েছে। যারা স্বাধীনতা সংগ্রামের উপরে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। এজন্য যারা রাষ্ট্রের ভূমিকা রেখেছে বিভিন্ন সময়ে, তাদেরকে পাহারাদারি করা রাষ্ট্র এবং সরকার প্রশাসনের জিম্মাদারি। সংগ্রামী তৌহিদি জনতা, এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব জামায়াতের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয়, মহানগরীর ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ ও আমার সংগ্রামী ভাইরা, 2013 সালের 5 মে শাপলা চত্বরে রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে যে নৃশংস গণহত্যা চালানো হয়েছে, সম্প্রতি বিশ্ব ইতিহাসে এরকম নজির খুব বেশি একটা পাওয়া যায় না। আওয়ামী লীগ শাপলায় গণহত্যার মাধ্যমে একটি রাজনৈতিক দল থেকে একটি রক্তক্ষেপ বাহিনীতে পরিণত হয়েছিল। শাপলার গণহত্যার পরে আওয়ামী লীগ সময়ে সময়ে বিরোধী মত দমনে গুম খুনের নেশায় তাদেরকে পেয়ে বসেছিল। তার এই ধারাবাহিকতায় 21-এ হেফাজতের উপর তারা দ্বিতীয়বার আবার গণহত্যা চালায় এবং সেই গণহত্যার ধারাবাহিকতায় তারা সর্বশেষ 24-এ এদেশের ছাত্র জনতার উপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করে। এত কিছুর পরে এই আওয়ামী লীগ বাংলাদেশে দ্বিতীয়বার তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, অনতি বিলম্বে আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের নেতৃস্থানীয় সকলের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। শাপলায় হত্যাকাণ্ডের সকল শহীদদের ক্ষতিপূরণ এবং তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। অবশেষে আমি শুধু একটা কথা বলতে চাই, শাপলার সাথে যারা হত্যাকাণ্ড পরিচালনা করেছে, শাপলার সাথে যারা গাদ্দারি করেছে, তারা প্রত্যেকে ইতিহাসের আস্থা করে বিক্ষিপ্ত হয়েছে। অতএব শাপলা নিয়ে কাউকে টালবাহানা না করার অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি,
আমরা দেখতে পাচ্ছি আজকের বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এদেশের যুব সমাজের আইকন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম। মাওলানা রাকিবুল ইসলাম। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ উদ্যোগে আয়োজিত আজকের এই 2013 সালের 5ই মে শাপলা চত্বরে শহীদ আমার যে সমস্ত ভাইদেরকে শহীদ করা হয়েছে তাদের শহীদদের জন্য দোয়া, পাশাপাশি যারা সে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুরুতেই আমি 2013 সালে 5ই মে আমার যে সমস্ত ভাইরা ঢাকার রাজপথে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, শুরুতে তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের মনে পড়ে বিগত 16টি বছর আওয়ামী দুঃশাসন আমাদের উপর যেভাবে ঘাড়ে চেপে বসেছিল, আজকে আমাদের মনে পড়ে তখনকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ হেফাজত নিয়ে, ইসলাম নিয়ে কি ধরনের প্রযুক্তিমূলক যুক্তিবার্তক কথাবার্তা বলেছিল। আমাদের আজকে এখনো মনে পড়ে তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক দাঁত কেলে বলেছিল হেফাজত সম্পর্কে। আমরা শুনেছিলাম তৎকালীন স্বৈরশাসকের যে প্রধান খুনি হাসিনা, সে বলেছিল হেফাজত কর্মীরা নাকি শরীরে আপনার লাল রং মেখে মেখে রাস্তায় শুয়েছিল, এইভাবে এগুলো বিদ্রোহ করেছিল। একটি কথা আজকে স্পষ্ট বলতে চাই, যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতে চায়, যারা ইসলামকে চেষ্টা করে, তাদের এমন ভাবেই অবস্থা হয়েছে, তাদের একই অবস্থা হবে। সুতরাং 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করতে চাই, বিপ্লব পরবর্তী বাংলাদেশে ইসলামকে যে ষড়যন্ত্র করতে চাবে তাদের অবস্থা অত্যন্ত জঘন্য হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পষ্ট ঘোষণা জানিয়ে দিচ্ছি আজকে আপনার কথা বলে গেলে চলবে না। আজকে আপনি যে 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, এটা শুধু 24-এর ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা অনুপ্রবিষ্ট হন নাই। একটি কথা মনে রাখতে হবে, ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের ছাত্র হয়েছিল 2013 সালের 5ই মে হেফাজতের নেতা কর্মীদের বুকে তাজা রক্ত করে দিয়ে রাজপথ রঞ্জিত করেছিল। তখন থেকে ফ্যাসিবাদ যাত্রা শুরু হয়েছিল এবং সেটা চূড়ান্ত পতন হয়েছে 2024 সালে। সুতরাং আপনাকে বলবো, আপনি ক্ষমতা আছেন, এখানে হেফাজত কর্মীদের অবদান রয়েছে। সুতরাং অনতিবিলম্বে সে হত্যাকাণ্ড সেখানে চলতেছিল। শুধু আওয়ামী লীগটা, আমরা শুধু আওয়ামী লীগের কথা বলি, শুধু আওয়ামী লীগ এখানে চলতেছিল না। শাহবাগে গণজাগরণের মঞ্চের নামে লাঠি আক্তার, কুলাঙ্গার, ইন্দ্রানের সরকার সহ যে সমস্ত নাস্তিক মোর্চাকে ওইখান থেকে সরকারকে উদ্বুদ্ধ করেছিল হেফাজতের নেতা কর্মীদের হামলা চালানোর জন্য, তাদেরকে সহ বিচারের কাজ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যদি সরকার বিচার করতে চায় বাহানা করে, তাহলে হাসিনার যে অবস্থা হয়েছে, ইউনিট সরকারের অবস্থা তার চেয়ার খাওয়া হবে ইনশাআল্লাহ। এবার আমাদের সংযুক্ত করতে সৃষ্টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ইমদাদ সহ বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ। সময় স্বল্পতার জন্য আমরা বক্তব্য দিতে মাত্র দুঃখের পেশ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদের অন্যতম সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ। বক্তব্য রাখবেন মাওলানা আব্দুল্লাহ আশরাফ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত